আমার প্রিয় যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, একটু চিন্তা করি। আজকে সারা দুনিয়া ব্যাপী দেখেন এক গুনার এক আয়োজন করছে, এক খেলার নাম নিয়ে সারা দুনিয়া ব্যাপী যে এক গুনার আসর জমাচ্ছে। আল্লাহর কসম খায় বলতে পারি এটা কোনো খেলা না। যারা মনে করি ফুটবল খেলা এটা খেলা, খুদার কসম এটা কোনো খেলা না। এটা আপনি মনে করতে পারেন খেলা, কিন্তু যারা এটা সুপরিকল্পিতভাবে এটাকে প্রতিষ্ঠা করছে তারা এটা খেলার টার্গেট নিয়ে প্রতিষ্ঠা করে নাই। আল্লাহর কসম তাদের উদ্দেশ্য একটাই, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের ঈমান, আকীদা, আমল সমস্ত কিছুকে নষ্ট করে বরবাদ করে বলেছে ধ্বংস করে দেওয়ার এক টার্গেট নিয়ে বলেছে এই একটা খেলার নাম নিয়ে আজকে মুসলমানের সামনে সারা দুনিয়া ব্যাপী এটা এমনভাবে উপস্থাপন করছে। এটা কোনো খেলা না। বলেন যদি এটা খেলা হয় তাহলে খেলার সাথে নর্তকীদের উলঙ্গ বেহায়াপনার কি সম্পর্ক আছে বলেন? এই খেলার সাথে মদ, জুয়া, গাঁজা বলেছে নেশার কি সম্পর্ক আছে? এই খেলার সাথে বলেছে এরকম জোয়ার কি সম্পর্ক আছে? এই খেলার সাথে জিনা, ব্যভিচারীর কি সম্পর্ক আছে? এইগুলা কেন হচ্ছে? এই এক খেলাকে কেন্দ্র করে সারা পৃথিবী ব্যাপী যে এক গুনার আয়োজন হয়েছে, যে এক অপচয়ের আয়োজন হয়েছে, যে এক জেনার বলেছে অবৈধ সম্পর্কের যে এক পরিবেশ সারা দুনিয়া ব্যাপী করা হয়েছে। বলেন এটা যদি খেলা হয় তাহলে এইগুলোর সাথে এটার কি সম্পর্ক? আল্লাহর কসম খায় বলতে পারি, আল্লাহ রাসূলের কথা যদি সত্য হয়, আল্লাহ তাআলার কথা যদি সত্য হয়, যদি কোনো মুসলমান এই ইহুদি নাসারাদের এই গুনার আয়োজন এটাকে যদি কোনো মুসলমান সমর্থন করে, খোদার কসম আল্লাহ রাসূলের হাদিস থেকে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি যে জায়গায় কোনো গুনাহ হয়, গুনার পরিবেশ হয়, আর ওই জায়গায় যদি কোনো মুসলমান থাকে আর মুসলমান যদি সে মন থেকে ঘৃণা করে এই গুনাহকে, যে এটা গুনাহ, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটাকে সে যদি ওই গুনার পরিবেশে বা গুনার আশপাশে থাকাও কিন্তু সে বাইরে যাওয়ার কোনো পরিবেশ নাই, কথার কথা আমেরিকায় খেলা হবে, মেক্সিকোতে এই খেলা হচ্ছে, কানাডাতে এই খেলা হচ্ছে, ওইখানের মুসলমান যদি আশপাশে থাকে কিন্তু সে এই খেলাকে পছন্দ করে না, ইহুদি নাসারাদের এই গুনার আয়োজনকে সে পছন্দ না করে ওইখানেই থাকতেছে, কিন্তু সে অপছন্দ করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই গুনার ভাগীদার হবে না, সে তাদের থেকে মুক্ত, আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত তাদেরকে করবে না। কিন্তু যে ব্যক্তি ওই জায়গায় উপস্থিত নাই, অনেক দূর, হাজার হাজার মাইল দূরত্ব, কথার কথা আমি বাংলাদেশে, খেলা হচ্ছে কানাডায়, বলেছে ওই কানাডায় খেলা হচ্ছে, আমি এখানে সাপোর্ট করছি, মহব্বত করছি, আনন্দ উল্লাস করতেছি, আনন্দ পাইতেছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি, ওই মুসলমান ওই গুনার ভাগীদার হবে, এটার অন্তর্ভুক্ত সে হবে। তার আমলনামায় জিনা, যত গুনাহ হবে খেলাকে আয়োজন করে ওই প্রত্যেকটার গুনার অংশদার ওই মুসলমান। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। কোনো সন্দেহ আছে? মুসলমান একটু বিবেককে একটু চিন্তা করেন, এটা কিভাবে হইতে পারে? আপনার অর্থ, আপনার সম্মান, বলেন ওই ব্যক্তি, ওই খেলোয়াড় জিতলে হারলে আপনার কি লাভ হবে, কি ক্ষতি হবে? একজন খেলোয়াড় যদি সে হেরেও যায় তার লাভ আছে, সে টাকা পাবে, সে জিতে গেলেও সে টাকা পাবে। বলেন সে যদি হেরে যায় আপনি কি পাবেন? সে যদি জিতে যায় আপনি কি পাবেন? আপনার ঈমান তো শেষ করে দিলেন। আপনি কার পতাকা, কার জার্সি গায়ে দিচ্ছেন একটু চিন্তা করছেন? আগে একটু বিবেক খাটাই। ইসলাম, শরীয়ত, আখিরাত তো বরবাদ, এটা বড় কথা। আপনার দুনিয়ার সমস্ত কিছু বরবাদ হচ্ছে যে খেলার মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, ভাইয়ে ভাইয়ের ভিতরে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, বলেছে পাড়ায় পাড়ায় জুয়ার আড্ডা, বলেছে বেহায়াপনা, উলঙ্গ পড়া, বলেছে সমস্ত খারাপিগুলো একসাথে হয়েছে। এই খেলাকে কেন্দ্র করে কত মানুষ আত্মহত্যা করছে, কত মানুষ তার অর্থকে নষ্ট করতেছে, কত মানুষ তার পরিবারকে দেউলিয়া করে দিচ্ছে, সব কিছুকে বরবাদ করে দিচ্ছে একমাত্র এই খেলাকে কেন্দ্র করে। আর ইহুদি নাসারা তারা পর্দার আড়ালে হাসছে, তারা বুঝতেছে আমরা সাকসেস, কিন্তু আমাদের টার্গেট মিশন একটাই, মুসলমান তার ঈমানকে নষ্ট করব, তাকে ধ্বংস করব। ইহুদিরা টার্গেট করতেছে ফিলিস্তিনের মুসলমানকে জবাই করে হত্যা করতেছে, শিশুদেরকে জবাই করে হত্যা করতেছে,
আর আমরা আরেক ইহুদি দল, তারা চিন্তা করতেছে মুসলমানের ইমান আকীদাকে নষ্ট করো, তাদেরকে দুর্বল করো। কারণ মুসলমান যদি ইমানের শক্তি বলিয়ান হয়ে যা, তাদের ইমানের শক্তি যদি চলে আসে, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই মুসলমানকে দাবায় রাখবে। মুসলমানের ইমানি শক্তি যখন ধ্বংস হবে, মুসলমান কোনোদিন কোনো জাতির উপরে বিজয় লাভ করতে পারবে না। মুসলমানের যুবক যদি জেগে উঠে, তার ইমানি শক্তি নিয়ে আসে, যদি জেগে উঠে, সারা দুনিয়ার সমস্ত বেঈমান কুফফার তারা পরাজিত বরণ করবে। এটা বেঈমানরা ভালো করে জানে। এই জন্য মুসলমানের ইমান আকীদা মুসলমানের যুবকদেরকে এক নাফরমানির দিকে বলেছে, বেহায়াপনা উলঙ্গপনার দিকে ঝুঁকায়া তাদের ইমান আকীদাকে নষ্ট করে, তাদের ইমান আকীদাকে শেষ করে বলেছে মুসলমানকে দাবায় রাখতেছে। আরেক দিক দিয়া বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে কষ্ট নির্যাতন বলেছে, অত্যাচার চালিয়ে মুসলমানকে ধ্বংস করতেছে। কিন্তু মুসলমান এদের পিছনেই তার গাফলত অবস্থায় জিন্দেগি কাটাচ্ছে। অথচ তোমার আইডল কারা ছিল? তুমি সাহাবাই কেরামের জিন্দেগি দিকে তাকাও। সাহাবাই কেরাম 313 জন সাহাবাই কেরাম হাজারেরও অধিক কাফের বেঈমান মুশরিকের সামনে তারা মোকাবেলা করে তারা বিজয়কে ছিনে আনছে। মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, ওই সমস্ত মুসলমানদের যুবকের দিকে তাকায় দেখো, তারা এক যুবক তার পরিপূর্ণ ইমানের শক্তি দিয়া যখন পুরা ভারতবর্ষ হিন্দুস্তানের সামনে দাঁড়াইছে, তার ইমানি এক শক্তি দিয়া পুরা হিন্দুস্তানকে জয় করে মুসলমানের আয়ত্তের ভিতরে নিয়ে এসে তারা এরকম তাদের মাতৃভূমিতে এই ইতিহাস তারা জানে। মুসলমানের যুবকের ভিতরে এমন শক্তি আছে, কিন্তু আজকে কোটি কোটি যুবক মুসলমান জমিনে বসবাস, কিন্তু বলেন আজকে আমাদের কি করতে পারছি? কেন? ওই যে আমাদেরকে একদিকে ঝুঁকায় ফেলছে। জানি আমার এই কথা কিচ্ছু হবে না, কেউ পরিবর্তন হবেও না, কিন্তু দোস্ত এটা আমার দায়িত্ব। আমি মুসলমান হিসাবে দায়িত্ব। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে কোনো কিছু অপরিপূর্ণতা নাই। খেলাধুলা ইসলামের ভিতরে বৈধ আছে, কিন্তু মুসলমান তুমি জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খেলাকে বৈধ করছে? মুসলমানের কোন খেলার ভিতরে গুনার কোনো সম্পর্ক নাই। মুসলমানের কোন খেলার ভিতরে বলেছে অন্যকে কষ্ট দেওয়ার কোনো সম্পর্ক নাই। মুসলমানের খেলাধুলার ভিতরে বলেছে কোনো বেহায়াপনা নাই, উলঙ্গপনা নাই, কোনো মদ জুয়া নেশা জিনা ব্যবসায়ী কোনো সম্পর্ক নাই। কি কি মুসলমান খেলাইতে পারবে? শরীয়তের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলায় দিছে। তোমার শারীরিক বলেছে মুসলমানের এমন খেলাকে আল্লাহ তারা বৈধ করছে। আল্লাহ রাসূল স্বীকৃতি দিছে যে খেলার ভিতরে তোমার দুনিয়ার ফায়দা হবে, তোমার শরীরের ফায়দা হবে, তোমার আখিরাতের ফায়দা হবে। কিন্তু আজকে এইগুলাকে আমরা বাদ দিয়ে দিছি। আজকে ইহুদি নাসারারা এক খেলার নাম নিয়ে এক গুনার আয়োজন করছে, ইমান ধ্বংস করার এক ষড়যন্ত্র করছে, ওইটার পিছনে আমরা আমাদের জিন্দেগি শেষ করতেছি। এই জন্য মুসলমান আমরা একটু বিবেক খাটাই, আমরা কি এই খেলাকে সাপোর্ট করবো কিনা। আপনি একটু এবারে বছর আমরা তো চাঁদের দেশে থাকি না, এইগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করছি। যে ব্রাজিল আজকে কত বছর যাবত যে জার্সি নিয়ে খেলা করছে, এই বছর তারা ওই জার্সির পরিবর্তন করছে। ব্রাজিলের এই জার্সি এই বছর পরিবর্তন হয়েছে। আপনি একটু এটা নিয়ে চিন্তা করেন, এই বছর 50 বছরের খেলার ভিতরে এত বছর জার্সির পরিবর্তন হয় না, এই বছর কেন জার্সি পরিবর্তন হয়েছে? এর ভিতরে কি পরিবর্তন আসছে আপনি একটু দেখেন, গুগলে চার্জ দেন, তারা দেখবেন এই বুকের ভিতরে জার্সির এই ভিতরে পুরোপুরি প্রকাশ্যে না, এই ভিতরে শয়তান এক মূর্তির ছবি ফিট করছে। তোমার বুকের ভিতরে মূর্তি বসায় দিচ্ছে। মুসলমান তুমি কেন নেই, তুমি খুঁজে পাও নাই, অথচ এই জার্সি বইটা তুমি মসজিদে আসছো, এই জার্সি বইটা তুমি গর্ব করতেছো, এই জার্সি বইটা তুমি গর্ব করে মৃত্যুবরণ করতেছো। খোদার কসম এই চেহারা তুমি কিভাবে দেখাইবা আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলা বলছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মুসলমান, তোমাকে অনার্থক সৃষ্টি করি নাই, এমনি ছেড়ে দেই নাই, এই কথা ভাইবো না। তোমাদেরকে অনার্থক সৃষ্টি করছি, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, এই কথা বইলা দুনিয়ার জিন্দেগি শেষ করে তোমরা চলে আসবা। তোমাদেরকে আমার সামনে দাঁড়াইতে হবে, দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত সময়ের জীবনের হিসাব আমাকে দিতে হবে। খোদার কসম, ব্রাজিল আর্জেন্টিনা যে দলই সাপোর্ট করতেছি, এরা কোনো মুসলমান না, এরা মুসলমানের কাতারে না, এরা সবসময় মুসলমানের শত্রু। ব্রাজিল সবচেয়ে বেশি, আপনি এইগুলার ইতিহাস, আপনি তো শুধু তাদের সাফল্যের ইতিহাস, তাদের খেলার কি সাফল্য এটা জানেন, কিন্তু মুসলমান ব্রাজিলের ভিতরে আর্জেন্টিনার ভিতরে নবীকে যে পরিমাণ ব্যঙ্গ করা হয়েছে, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র নবীকে এই পরিমাণ ব্যঙ্গ করা হয়নি। নবীর শত্রু যে রাষ্ট্র, নবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন করছে যে রাষ্ট্র, ওই রাষ্ট্রকে আপনি কিভাবে সাপোর্ট করতে পারেন? ওই হারাম কাজকে আপনি কিভাবে সাপোর্ট করতে পারেন? এটা কোনো মুসলমান করতে পারে না। খোদার কসম, আমি স্পষ্টভাবে কোরআন এবং হাদিস থেকে আপনাকে বুঝাইলাম। এখন আপনি বিবেক দিয়ে চিন্তা করেন যে আপনি কি এই হারাম কাজকে সাপোর্ট করবেন কিনা, আপনি কি হারাম নিয়ে
সাপোর্ট করে দুনিয়া থেকে বিদায় হবেন কিনা, তাদের সাথে আপনার হাসর নাসর হওয়া আপনি পছন্দ করেন কিনা, এটা আপনি যাচাই করেন। যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, আল্লাহর কসম অনুরোধ করি কমপক্ষেও এই হারাম কাজ থেকে বিরত থাকেন। এটা দিলের একটা খোরাক, এটা আর অন্য কিছু না, এটা আর অন্য কিছু না। এটা আপনাদের আবেগ নিয়ে, মুসলমানের আবেগ নিয়ে খেলা করে বলে ইহুদি নাসারা বেঈমান না, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা হচ্ছে, শুধু পুঁজি কি আমাদের আবেগ। আমি কালকে ফেসবুকে দেখলাম, আরে কত আহাম্মক ওই বোকা, তার 30 শতক জমিন বিক্রি করে ওই আহাম্মক জার্মানের এক পতাকা বানাইছে 7 কিলোমিটার। এক মুরব্বী 30 শতক জমিন বিক্রি করছে, জার্মানের পতাকা বানাইছে 7 কিলোমিটার লম্বা। কি করলি তুই? কার জন্য এই টাকা খরচ করলি? এই টাকা তুই কার জন্য নষ্ট করলি? জার্মান তোর দেশও ভালো করে চিনে না, তুই কার জন্য খরচ করলি? এই জন্য আমার মোহাব্বত আর আবেগ যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়, এটা আমার খেয়াল করতে হবে। এই জন্য সকলকে অনুরোধ করব, এই রাত্রগুলা জেগে আজকে দেখেন, আপনি চিন্তা করেন আমার রব আমাকে এত নিয়ামত দিছে, আমি কোনোদিন ফজরের নামাজে আসি না, কিন্তু ফজরের নামাজে আমি খেলা দেখছি। প্রত্যেকটা খেলা রাতের বেলা দিচ্ছে, রাতের বেলা খেলাচ্ছে, আর আপনার রাত্র জেগে খেলা দেখছে। সারা মুসলমান, সারা সমস্ত যুবকগুলা আজকে খেলার দিকে ঝুঁকছে। এই জন্য আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করি, একজন যুবক ফিরুক। জানি এই বয়ানে কিচ্ছু হবে না, দেশের পরিবর্তন হবে না, কিন্তু আমার একটা জিম্মাদারি ছিল আপনাদেরকে বলে দেওয়ার। এখন আপনারা যেন কিয়ামতের ময়দানে এই কথা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমাদের কানে এই আওয়াজ পড়ছিল কিন্তু কেন ফিরো নাই? এই জবাবদিহি আমি করতে পারবো যে আল্লাহ আমি বুঝাইছি, পৌঁছাইছি, যেন আমার জবাবদিহির জায়গাটা আমি আল্লাহ তাআলার কাছে স্পষ্ট করতে পারি। এই জন্য সকলকে অনুরোধ করব, আমরা কমপক্ষে ইহুদি নাসারা এই হারাম কাজে আপনি খেলান, শরীয়তের ভিতরে যে খেলাগুলা হালাল করছে এই খেলাগুলো আপনি খেলান, যে খেলার ভিতরে কোনো জোয়ার সম্পর্ক নেই এইগুলো আপনি খেলান, শারীরিক সুস্থতার জন্য আপনি দৌড়ান, বলেছে আপনি প্রতিযোগিতার সাথে এরকম খেলাধুলা করেন, কিন্তু যে খেলার সাথে কোনো জোয়ার সম্পর্ক, বেহায়াপনা, অলঙ্গপনার সম্পর্ক, এইগুলোর সাথে যেন কোনো মুসলমান যেন সমর্পণ না করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক, প্রত্যেককে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক।